নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিও কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলে আসি আজকের আলোচনায়। আজকে আমি কিন্তু আবার একটা আপনাদের অতি পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটি কি? সেটি হলো বাচ্চাদের খাওয়া-দাওয়া। বাচ্চাদের খাওয়া-দাওয়া নিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে আপনারা প্রচন্ড রেসপন্স করেছিলেন। আপনাদের রেসপন্স দেখে আমি কয়েকটা কোয়েশ্চেন সেখানে আমি পেয়েছিলাম। সেগুলোরই আজকে আমি উত্তর দেব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার বাচ্চাটা খেতে চাইছে না। কি করব? বাচ্চাকে খাবার দিলেও বাচ্চা খায় না। তাহলে কি করব? তো এই সব প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেয়ার চেষ্টা করব। তো আসুন বন্ধুরা জেনে নিই যে বাচ্চাকে খাবার দিলেও বাচ্চা কেন খেতে চায় না? আপনি কি এই ভুলগুলো করছেন? এই ভুলগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাকে আপনি যতই খেতে দিন না কেন, আপনার বাচ্চা কিন্তু খাবে না, খাবারটা রিফিউজ করবে, খেতে চাইবে না, জেদ করবে, এইসব কাণ্ড ঘটবে। তো আসুন ১ম পয়েন্টে চলে আসি। অনেক সময় বাচ্চাকে আমরা যে খাবারগুলো দিই, সেই খাবারগুলো আমরা ভাবি যে আমরা হয়তো ঠিক খাবারটা দিচ্ছি না। তাই জন্য বাচ্চা খাচ্ছে না। কিন্তু না বন্ধুরা, বাচ্চাকে আমরা ঠিক খাবারই দিই। কিন্তু খাবার দেওয়ার টাইমটা আমরা ঠিক দিই না। আমরা বুঝতে পারি না বাচ্চাকে কখন খেতে দেব। যখনই খেতে দিই না কেন তখনই তো বাচ্চা খাবারটা রিফিউজ করছে, খেতে চাইছে না, কান্না করছে, জেদ করছে। তো তাতে কি হয় আমরা মায়েরা প্রচন্ড কনফিউজড হয়ে যাই। কনফিউজড হয়ে যাওয়ার জন্য আমরা বাচ্চাকে যখন পারি তখনই খেতে দিই। যখন হয়তো সে খেতে চাইছে না, সেই সময় আমরা বাচ্চাকে জোর করি। আমরা সবসময় বাচ্চাকে বেশিরভাগ সময় জোর করে খাওয়ানোর চেষ্টা করি। তাহলে আসুন জেনে নিই বাচ্চাকে কোন সময় আমরা খেতে দেব আর কোন সময় আমরা খেতে দিয়ে ভুল করি। আগে ভুলগুলো জানি, তারপর আমি আপনাদেরকে সঠিক সময়টা বলে দিচ্ছি। তো ১ম কোন ভুলটা আমরা করি? ফার্স্ট ভুল করি ঘুম থেকে ওঠা থেকেই আমাদের মায়েদের ভুলটা শুরু হয়। আমরা কি করি? বাচ্চাকে ঘুম থেকে তুললাম, তুলে দাঁত মুখ ধুয়ে দিলাম, চোখ মুখ ধুয়ে দিলাম। দেয়ার পরেই, "আয় বাবু খেতে আয়।" খাবারটা বাচ্চা রেডি করেই রাখি। যেই বাচ্চা ঘুম থেকে উঠলো, ওঠার পরেই সাথে সাথে বাচ্চাকে খেতে বসিয়ে দিলাম। এই ভুলটা কি আপনি করেন? আমার তো মনে হয় অনেকেই করেন। কারণ মায়েরা সবসময় বাচ্চাকে নিয়ে চিন্তিত থাকে। কখন আমার বাচ্চাটা সারারাত ঘুমিয়েছে, না খেয়ে থেকেছে, বাচ্চা তো খিদে পাবেই। এই একটা চিন্তা ভাবনা মায়েদের মধ্যে সবসময় চলতে থাকে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, বাচ্চাদের অতটাও খিদে পেয়ে যায় না। আপনি বড়, আপনারও কি খুব খিদে পায়? সারারাত না খেয়ে থাকার পর সকালে ঘুম থেকে উঠেই কি আপনার খিদে পেয়ে যায়? আমার তো মনে হয় না। একটু টাইম কিন্তু আমরা সবাই নিই, বড়রাও নিই। তাহলে বাচ্চাটিকে কেন সেই টাইমটা দেবেন না? বাচ্চাটিকে কেন ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য জোর করবেন? একদম করবেন না। যদি করে থাকেন তাহলে আজকে থেকেই সেটা বন্ধ করুন। বাচ্চা ঘুম থেকে ওঠার পরে বাচ্চাকে দাঁত মুখ ধুইয়ে দেওয়ার পরে অন্তত বাচ্চাকে 20 to 30 মিনিটস টাইম দিন। তাকে একটু রেডি হওয়ার জন্য টাইম দিন। খাবারটা অ্যাকসেপ্ট করার জন্যও তো তার একটু রেডি হওয়ার প্রয়োজন। রেডি বলতে আমি বলতে চাইছি তার যে ইন্টারনাল সিস্টেম, ইন্টারনাল যে বডি সিস্টেম, ডাইজেশন সিস্টেম, সেই সিস্টেমটারও কিন্তু একটু রেডি হওয়ার প্রয়োজন আছে বন্ধুরা। তো সেই সিস্টেমটা রেডি হতে মিনিমাম 20 to 30 মিনিট সময় সকালবেলা আমাদের লেগেই যায়, বাচ্চাদেরও লেগে যায়। তো সেই সময়টা বাচ্চাটাকে দিন, সেই সময়টা একটু বাচ্চাটাকে নিজের মতো করে ছেড়ে দিন। সে ঘুম থেকে উঠে একটু সময় নিজের মতো টাইম একটু বসে একটুখানি ঘুমের ঘোরটা কাটতেই তো একটু সময় লেগে যায়। সেই ঘোরটা কাটাতে কাটাতেই তার 20 to 30 মিনিটস হয়ে যায়। সেই সময়টা তাকে দেয়ার পরে, তারপরে আপনি তাকে খাওয়ার নিয়ে বসুন। তারপরে আপনি তাকে খাওয়ানোর চেষ্টা করুন। তাহলে কিন্তু দেখবে আপনার বাচ্চা ঘুম থেকে উঠে খাবারটা কিন্তু রিফিউজ করছে না। তখন সে ভালোভাবেই খাবারটা
খেয়ে নিচ্ছে। নেক্সট পয়েন্টে চলে আসি। অনেক সময় বাচ্চা ধরুন খুব জেদ করছে, কোনো কারণে বাচ্চা খুব রেগে গেছে, রেগে গিয়ে খুব কান্নাকাটি করছে, সেই সময়টা হয়তো বাচ্চার খাওয়ার সময়। তখন আমরা মায়েরা কি করি, তার মধ্যেই বাচ্চাকে জোর করে খাওয়াতে শুরু করে দিই। এটা কি ঠিক করেন? মোটেও ঠিক নয়। এইভাবে বাচ্চা রেগে গেছে, বাচ্চা খুব হাইপার হয়ে আছে, সেই অবস্থায় যদি বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করেন, তখন তো বাচ্চা খেতে চাইবেই না, কারণ তার খাওয়ার মুডটাই নেই। আর দ্বিতীয়ত যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে বাচ্চার খাওয়ারটা কিন্তু গলায় আটকে যেতে পারে। অতিরিক্ত কান্নাকাটি করলে তো বাচ্চার দম নেওয়ার একটা সমস্যা হয়, কাঁদলে পরে। সেই অবস্থায় যদি আপনি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন, খাবারটা গলায় আটকে গিয়ে একটা বড় বিপদ হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যায় বন্ধুরা। তাই বাচ্চা যখন প্রচন্ড কান্নাকাটি করবে, প্রচন্ড রেগে যাবে, সেই সময় কিন্তু একদম বাচ্চাকে খাওয়ানোর জন্য জোর করবেন না। সে একটু ঠান্ডা হোক, একটু শান্ত হোক, তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর কিন্তু চেষ্টা করবেন বন্ধুরা। তাহলে বাচ্চা ঠিক খাবারটা খেয়ে নেবে। নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার বাচ্চা ধরুন প্রচন্ড অসুস্থ, বাচ্চার খুব জ্বর হয়েছে, বা ধরুন বাচ্চার পেটে ব্যথা করছে। এরকম তো হতেই থাকে, বাচ্চাদের তো টুকটাক কিছু না কিছু লেগেই থাকে। এইরকম যদি সিচুয়েশন হয়, বাচ্চার জ্বর হয়েছে বা পেটে ব্যথা হয়েছে বা কোনো একটা শারীরিক কিছু একটা সমস্যা হচ্ছে, বা ধরুন বাচ্চা খুব বমি করছে, এইরকম সিচুয়েশনে বাচ্চাকে জোর করে খাওয়াতে যাবেন না। কারণ এইরকম সিচুয়েশনে বাচ্চার খিদেটাই থাকে না। জ্বর হলে আমরা সবাই জানি বন্ধুরা, মুখের ভেতরটা তেতো হয়ে থাকে। তো বড়দের যদি তেতো হয়ে থাকে, বাচ্চাদেরও তো তার অপোজিট কিছু হবে না, বাচ্চাদেরও তেতোই হয়ে থাকবে। তো বাচ্চাদেরও খিদেটা থাকে না জ্বর হলে পরে। সেই সময় বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। তখন আপনি যেটাই দেবেন না কেন সে কিন্তু রিফিউজই করবে। তাই এইরকম সিচুয়েশনে বাচ্চাকে জোর করে খাওয়াতে যাবেন না। সেই সময় সে বাচ্চা যতটুকু খাচ্ছে, যা খাচ্ছে, ওইটুকুই বাচ্চাকে খাওয়ান। তাতে এমন কিছু ক্ষতি কিন্তু বাচ্চার হয়ে যাবে না। নেক্সট পয়েন্টে চলে আসি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা অনেক বাচ্চার মায়ের ক্ষেত্রেই দেখেছি। বাচ্চা খেলছে, বাচ্চা লাফাচ্ছে, আর মা কি করছে, তাকে খাওয়ানোর চেষ্টা করছে, জোর করে খাওয়ানোর চেষ্টা করছে। তার কিন্তু খাওয়ার একটুও মুড নেই, সে কিন্তু খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। তো বাচ্চাকে খেলতে খেলতে খাওয়ানোর অভ্যাসটা এখনই বন্ধ করুন। বাচ্চাকে একদম স্ট্রিক্ট ভাবে বলে দেবেন, খাওয়ার সময় এক জায়গায় বসে চুপ করে খাবে। এটা যদিও আপনি 2 বছর 3 বছরের বাচ্চাকে বলতে পারবেন না, তাকে আপনাকে ওইভাবেই খাওয়াতে হবে। কিন্তু বাচ্চা যখন 4 বছর 5 বছর হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, তাকে তো আপনি বোঝাতে পারবেন, বলতে পারবেন, বা সে আপনার কথাটাও শুনবে। সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে খেলতে খেলতে খাওয়াটা একদমই অ্যালাউ করবেন না। বাচ্চাকে একদমই বলবেন এক জায়গায় বসো, আর খেলার জিনিসগুলো হাত থেকে সরিয়ে নেবেন। খেলার জিনিস যেন তার আশেপাশে না থাকে। তাহলে কি হয়, খেলতে খেলতে যদি বাচ্চা খেতে থাকে আর আপনি খাওয়াতে থাকেন, তাহলে কিন্তু বাচ্চার খাওয়ার প্রতি মনোযোগটা থাকে না বন্ধু। তাহলে বাচ্চা কিন্তু খেলার দিকেই মনটা থাকে। আর যেহেতু তার খাওয়ার দিকে মন থাকে না, তাই তার কি খাচ্ছে, খাওয়ার প্রতি যে একটা ইচ্ছা বা আকর্ষণ, সেই খাওয়ার প্রতি যে একটা ভালো লাগা, সেই জিনিসটা কিন্তু বাচ্চার মধ্যে তৈরিই হয় না। আর ভালো লাগা তৈরি না হলে কোনো জিনিসই কিন্তু আমরা বন্ধুরা করতে পারি না। তাহলে বাচ্চারাও ভালো লাগা তৈরি না হলে ভালো করে খেতেই পারবে না, খাবেই না, খাওয়ার ইচ্ছাটাই তার মধ্যে তৈরি হবে না। তখনই সে খাবারটাকে রিফিউজ করবে, বলবে আর খাবো না, আর খাবো না, এরকম করতে থাকবে। তাহলে বাচ্চাকে খেলতে খেলতে খাওয়ানোটা এখনই বন্ধ করে দিন। বাচ্চাকে এক জায়গায় বসিয়ে ধীরে সুস্থে খাইয়ে নিন, বলুন খেয়ে নেবে, তারপরে তুমি কিন্তু খেলতে পারবে। এইভাবে বাচ্চাকে বুঝিয়ে বলে দিন। নেক্সট পয়েন্টে চলে আসি। অনেকের বাচ্চাই খুব রোগা হয়, তাদের মায়েদের তো চিন্তা আরো বেড়ে যায় যে বাচ্চা এত রোগা, বাচ্চাকে বোধহয় ঘন্টায় ঘন্টায় খাওয়াতে হবে, তাহলেই বাচ্চা মোটা সোটা হবে। তো এটা কিন্তু মোটেও ঠিক নয় বন্ধুরা। বাচ্চাকে আপনি ঘন্টায় ঘন্টায় খাওয়ালে কি হবে বলুন তো, বাচ্চার ডাইজেশন সিস্টেমটা না ভোগে চলে যাবে। বাচ্চা একটা খাওয়ার হজম হতে, আপনি ধরুন বাচ্চাকে ভরপেট খাওয়ালেন, ভাত টাত যা হোক কিছু খাওয়ালেন, ভারী কিছু খাওয়ানোর আধ ঘন্টা কি 1 ঘন্টা পরেই আপনি আবার বাচ্চাকে কিছু খেতে দিচ্ছেন। আপনার কি মনে হয় আপনার বাচ্চাটা খেতে চাইবে? আর যখনই খেতে চাইছে না তখনই আপনি কমপ্লেন করছেন, বাচ্চা কিছুই খায় না, কিছুই খায় না, কি করে চেহারা হবে, কি করে মোটা হবে। তাহলে
এটা তো আপনারই ভুল। বাচ্চাকে ভরপেট খাওয়ানোর পর ১ ঘন্টা পরেই যদি আপনি আবার খাওয়ার জন্য জোর করেন, তাহলে বাচ্চা অবশ্যই খাবে না। বাচ্চাকে অন্তত এরকম ভরপেট খাওয়ানোর ২ থেকে ৩ ঘন্টা পরে আপনি আবার কিছু খেতে দেবেন। তাহলে দেখবেন বাচ্চার খিদেটা পাবে এবং সে খাওয়ার জন্য আগ্রহও দেখাবে। আর আপনিও এই কমপ্লেনটা করার আর সুযোগ পাবেন না। তাহলে বাচ্চাকে অন্তত একটা টাইম গ্যাপ মেনে বাচ্চাকে খেতে দিন। আর বাচ্চার খাওয়ার যে সিগন্যাল গুলো রয়েছে বা মায়েরাই বোঝে যে তার বাচ্চার খিদে পেলে সে কি ধরনের অ্যাটিটিউড করে। যেমন আমার বাচ্চার কথা বলি, আমার বাচ্চার খিদে পেলে সে কিন্তু কখনোই বলে না যে মা খিদে পেয়েছে। খুব রেয়ার বলে যে খিদে পেয়েছে। সে সবসময় চারিদিকে লজেন্স খুঁজে বেড়ায়। যখনই দেখি যে সে লজেন্স খুঁজছে তখনই আমি বুঝতে পারি যে তার খিদে পেয়েছে। তো আপনার বাচ্চারও নিশ্চয়ই এরকম কিছু সিম্পটম থাকবে যে খিদে পেলে সে কি ধরনের অ্যাটিটিউড করে বা কি খোঁজে বা কি করে সেটা ঠিক আপনিই জানেন, আপনি বুঝতে পারবেন। এই ধরনের সিগন্যাল গুলো যখন পাবেন তখন বুঝতে পারবেন আপনার বাচ্চার খিদে পেয়েছে, দিয়ে দিন বাচ্চাকে, তখন খেতে দিয়ে দিন বা খাইয়ে দিন। তখন কিন্তু বাচ্চা দেখবেন খাবারটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, বলে দিলাম যে বাচ্চাদের খাওয়ানোর সময় কোনটা ঠিক হতে পারে। এই সময় বাচ্চাকে দেবেন না খাবার। এই ভুলগুলো কিন্তু আর আজকের পর থেকে আপনারা করবেন না। তাহলে আপনাদের কমপ্লেন অনেক কমে যাবে যে বাচ্চা খেতে চায় না। তাহলে আসুন এখন বলে দিই কোন সময় বাচ্চাকে খেতে দেবেন। বাচ্চাকে খেতে দেওয়ার পারফেক্ট সময় কোনটা হতে পারে। তাহলে প্রথমেই বলেছিলাম ঘুম থেকে উঠে সাথে সাথে দেবেন না। ঘুম থেকে উঠে অন্তত ২০ থেকে ৩০ মিনিট পরে বাচ্চাকে খেতে দেবেন। এটা বাচ্চাকে খেতে দেওয়ার একটা আইডিয়াল টাইম হতে পারে। দ্বিতীয়ত, বাচ্চাকে খেলাধুলা করে ধরুন বাচ্চা আসলো, এসেই সাথে সাথে খেতে দেবেন না। খেলাধুলা করে আসার পরে তাকে একটুখানি মোটামুটি মিনিট ১০-১৫ বিশ্রামের জন্য টাইম দেবেন। তারপরে বাচ্চাকে খেতে দেবেন। তাহলে কিন্তু বাচ্চার খিদেটাও পাবে এবং তার খাওয়ার মুডটাও তৈরি হবে। সে খেয়ে নেবে খাবারটা। তৃতীয়ত যেটা করতে পারেন, বাচ্চার সিগন্যাল গুলো বুঝুন, যেটা বললাম একটু আগেই। সিগন্যাল গুলো বুঝে বাচ্চাকে খেতে দিন। চতুর্থত হচ্ছে একটা টাইম গ্যাপ মেনে। একটা তো খাওয়ার রুটিন আছে বাচ্চার, সেরকম একটা রুটিন তৈরি করুন। সেই রুটিন অনুযায়ী বাচ্চাকে একটা নির্দিষ্ট ৩-৪ ঘন্টা গ্যাপে গ্যাপে বাচ্চাকে খেতে দিন। তাহলে দেখবেন বাচ্চা ঠিক মতো খাচ্ছেও আর খাবারটা বাচ্চার হজমও কিন্তু হচ্ছে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন যে বাচ্চাকে ঠিক কোন কোন সময় আমরা মায়েরা খাওয়াবো যাতে বাচ্চা খাবারটা রিফিউজ করতে না পারে। তার কোন কোন সময় খাওয়ানোগুলোকে আমরা অ্যাভয়েড করব। আজকের আলোচনাটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত, আপনাদের সুবিধা অসুবিধা সবকিছু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। আর আমার এই আলোচনাটা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। আশা করি তারাও উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।